কারণ আপনারা জানেন আমাদের বিভিন্ন পেশাজীবী সংগঠনে বিশেষ করে উকিল সাহেবদের বলেন, সাংবাদিকদের বলেন, বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, সেখানে সব সাদা দল নীল দল। এটা আপনারা সবাই শুনেছেন, এটা আপনারা জানেন। কিন্তু সাংবাদিকদের বলে এটা আবার হলুদ সাংবাদিকতা কি জিনিস। হলুদ সাংবাদিকতার যদি আপনি সংজ্ঞা, ইতিমধ্যে এটার উৎপত্তি বা ঐতিহাসিক তাৎপর্যটা উনি বলেছেন। এটা ইউএসএতে হয়েছিল এবং একটা কমিক স্ট্রিপ থেকে এটা একটা চরিত্র ছিল, সেই চরিত্রের নাম ছিল এই ইয়েলো কিডস। তার থেকেই এই সাংবাদিক, কেন এটা ইয়েলো সাংবাদিকতা বলতে, যেই সাংবাদিকতা পাঠকদেরকে আকৃষ্ট করার জন্য চাঞ্চল্যকর, সৃষ্টির উদ্দেশ্যে অতিরঞ্জিত এবং মিথ্যা খবর পরিবেশন করাকেই হলুদ সাংবাদিকতা বলা হয়। অতএব এই বিষয়ে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হলে কি করতে হবে? আপনারা জানেন বাংলাদেশের সাংবাদিকদের যারা আপনাদের অগ্রজ ছিলেন বা এই ক্ষেত্রে দিকপাল ছিলেন, সেখানে আপনাদের ফেনীর কৃতি সন্তানের নাম উল্লেখ করা যায়। আপনারা হয়তো অনেকে জানেন এবিএম মুসা। এবিএম মুসা সাহেবকে যারা দেখেছেন তারা তো জানেন, ইয়াং যারা আছেন সাংবাদিক তাদেরকে এই যে উনি কেমন ছিলেন, সালাম সাহেব কেমন ছিলেন, আমাদের তাফাজ্জল হোসেন মানিক মিয়া সাহেব কেমন ছিলেন, আমরা কিন্তু ইয়াং জেনারেশনকে সেই মতো আমরা গাইড করতে হয়তো ব্যর্থ হয়েছি, না হলে আজকে এইরকম অবস্থার মধ্যে আমরা কেন পতিত হলাম। যাই হোক, সেই বিষয়ে যাব না। সাংবাদিকদের মূলই হচ্ছে সত্যের সন্ধান করা, সত্যের সন্ধান করতে হবে এবং আপনারাই মানুষের মুখপাত্র হিসাবে কাজ করেন। অনেক বড় দায়িত্ব। এখন দায়িত্ব পালনের জন্য সব ক্ষেত্রেই, সব জায়গায়, সব প্রফেশনে কিছু নিয়ম নীতি, ন্যায় নীতি, যেগুলো কি এথিক্স বলে, এথিক্যাল কন্ডাক্ট আপনাকে পালন করতে হবে। আমাদের এই কি সাংবাদিকদের ব্যাপারে না, আইনজীবীদের ব্যাপারে আপনারা জানেন বাংলাদেশ বার কাউন্সিল যে আমাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়। আপনাদের মধ্যে এটা নিশ্চয়ই প্রশ্ন উত্তর করবে, অনেকেই হয়তো এই প্রশ্ন অনেক জায়গায় করেছেন, এখনো করবেন, যে সাংবাদিকদেরও এরকম একটা কিছু হওয়া উচিত। তাদের বিশেষ করে এই লাইসেন্সের যে ব্যাপার, তার সাথে সাথে কিছুক্ষণ আগে যেটা বললো, তাদের এই ওয়েজেস, রেমুনারেশনস, এগুলো ফিক্স করা দরকার। এগুলির ব্যাপারে কাজকর্ম চলছে, আমি প্রশ্নোত্তর পর্বে এগুলি আবার উত্তর দিব। সেই জন্য বলছি হলুদ সাংবাদিকতার বিষয় যেটা বিশেষ করে আপনাদেরকে বলতে হবে, চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেগুলি আপনাদেরকে আপনাদের ন্যায় নীতিবোধের মধ্যে আনতে হবে, যেটা এথিক্স অফ জার্নালিজমের মধ্যে পড়ে। সেখানে কয়েকটা ব্যাপার আছে। এটা হলো প্রেস ফ্রিডম ব্যাপারে আমরা অহরহ শুনি, কিছু হলেই যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতা আপনারা জানেন, রাইটস অ্যান্ড অব্লিগেশন। আপনাকে অধিকার চাইলে আপনাকে অব্লিগেশন, কর্তব্য পালন করতে হবে। শুধু আমি অধিকার চাইলাম কিন্তু আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করবো না, সেটা হবে না। সেই ব্যাপারে যেটা বিশেষ করে কয়েকটা নীতিমালা আছে। একটা নীতিমালা হচ্ছে